আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা থাইরয়েড সোয়েলিং অথবা গ্যাগ রোগ নিয়ে আলোকপাত করতে যাচ্ছি। গলকণ্ঠ রোগটা আমাদের দেশে বর্তমানে একটা কমন অসুখ হয়ে দাঁড়িয়েছে। নারী পুরুষের অনুপাতে নারীদের এই অসুখটি পুরুষের তুলনায় প্রায় 3 গুণ বেশি হয়ে থাকে। লক্ষণের মধ্যে সাধারণত এটা গলার সামনে একটা সোয়েলিং নিয়ে আমাদের কাছে চলে আসে। এটা ছাড়া আর কোনো প্রেজেন্টেশনই থাকে না, কোনো ব্যথা নাই বা কোনো রকম অন্য কোনো সমস্যা কিছুই হয় না। তো সেজন্য এই রোগের আক্রান্ত পেশেন্টগণ আমাদের কাছে অনেক দেরি করে প্রেজেন্ট করে। যে কারণে এই অসুখটা হয়ে থাকে, এর মধ্যে প্রথম হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি, মাল্টিনোডুলার গয়টার অথবা থাইরয়েড নিওপ্লাজমি অন্যতম। নিওপ্লাজমের মধ্যে এটা বিনাইন হতে পারে অথবা এটা ম্যালিগন্যান্টও হতে পারে। আমাদের কাছে যখন পেশেন্টগুলো আসে, আমরা এর কারণগুলো বের করার জন্য আমরা 3টা কমন পরীক্ষা করে থাকি, যেমন হচ্ছে FT4, TSH, আলট্রাসোনোগ্রাফি অফ নেক এবং FNEC অফ দ্য থাইরয়েড সোয়েলিং। এর মাধ্যমেই আমরা এই অসুখটা কোন কারণে হয়েছে এটা আমরা বের করতে পারি। তারপর আমরা এর চিকিৎসা শুরু করি। অনেক সময় শুধুমাত্র ওষুধ দিয়েই এই চিকিৎসা নিরাময় সম্ভব, অথবা কোনো সময় আমরা এর অপারেশন করে থাকি। চিকিৎসার মাধ্যমে এই অসুখটা সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। সুতরাং সমস্যা মনে করলে অবশ্যই আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং সুস্থ জীবনযাপন করবেন। ধন্যবাদ।